আচ্ছা দিনুবাবু, একটা জিনিস আপনি আমাকে বলুন, এই লাউটা কি বিশেষ ধরনের লাউ তো? হ্যাঁ, এটা ওই সেটার তাম্বুরা তৈরি করার জন্যই চাষ। আচ্ছা আচ্ছা। তো এইখানে আপনি একটা জিনিস হচ্ছে যে এমনি লাউ থেকে এই লাউয়ের তফাৎটা কোথায়? ওই লাউ তো আমরা খাই, যেটা খেয়ে থাকি। হ্যাঁ, এটাও খাওয়া যায়। এটাও খাওয়া যায়? হ্যাঁ, এটাও মিষ্টি লাউ। আর এখানে আমাদের এই পাকা অবধি বোধহয় অপেক্ষা করতে হয় না? কারণ না হলে ওই মোটা শেলটা বোধহয় পাবো না। পাকার জন্য এই যে জল ফল দিতে হয়, ওষুধ দিতে হয় গাছকে বেঁচে থাকার জন্য। আচ্ছা, কি কি ওষুধ দিতে হয়? কীটনাশক ওষুধ। কীটনাশক, আচ্ছা। আর এমনিতে আপনার সার ফার্টিলাইজার কি দিতে হয়? কেমিক্যাল ফার্টিলাইজারে আপনার ডিএপি, কো, হ্যাঁ, ফসফেট, পটাশ সবই দিতে লাগে। আচ্ছা, সেগুলো দিতে লাগে। সব। এটা কোন সময়? হ্যাঁ, জৈব দিতে হয়। জৈবও দিতে হয়। জৈব বলতে কি ধরনের? জৈব যে কোনো কোম্পানির জৈব সার দেওয়া হয়। না, কোম্পানির সময় নেই যে নিজেরা জৈব তৈরি করবে। আচ্ছা, যেমন গোবর সার, হ্যাঁ, সেই আর কটা গরু আছে লোকের যে গোবর সার তৈরি করে দিতে দেয়। হ্যাঁ, সেই সময় কোথায়। এমনি কি গোবর সারেও কাজ হয়? হ্যাঁ, আচ্ছা, গোবর সারেও দিতে হয়। আমাদের ধরেন কোনো চাষির দুটো চারটে গরু রয়েছে, হ্যাঁ, সেই খত মাটি দিয়ে ওটা জৈব সারের কাজ হয়, দিতে হয়। আর আপনার ধরুন যে এইটা বোনা হয়, বীজ কখন বোনা হয়? এই কখন এটা রোপণ করা হয়? বীজটা রোপণ করা হয় ওই আশ্বিন কার্তিক মাসের প্রথম, আশ্বিন মাসের শেষে। আচ্ছা, ও আচ্ছা। আর এটা তারপরে চাষ চলতে থাকে এবং এই এখন এই যে প্রায় শেষ হয়ে এসেছে, তাই তো? বসিয়ে করে হ্যাঁ, চাষ হয়েছে, এবার তৈরি হয়ে গেছে। এবার একে দেখভাল করতে হবে। হ্যাঁ, কতদিনে এটা পাকবে, ক্রিয়া কার্য করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এটা তুলতে কি ধরুন ফাল্গুন মাস, চৈত্র মাস? এটা বৈশাখ মাসকে চলে যায়। এমনকি বৈশাখ মাসেও চলে যায়? শুরু হয় কখন তোলাটা? ধরেন এই জ্যৈষ্ঠ মাস থেকে। আচ্ছা, এই চৈত্র মাস থেকে। আচ্ছা, বৈশাখ মাসের আধি কিংবা শেষের দিকেও চলে যায়। এই তোলার পরে কি হয়? এটাকে তুলে ছাওয়া জায়গায় রেখে দিতে হয়, সপ্তাহখানে রইলো, দানাগুলো বার করে তারপরে জলের প্রয়োগ করতে হয়। 3-15 জলে থাকলে আবার ওই ভেতরে সত্যটা পচে গিয়ে বেরিয়ে আসে। হাত দিয়ে করলে ওই জলটাকে উপর করে দিলেই বেরিয়ে চলে যায়। তারপর রোদে শুকনো করতে হয়। করার কতদিন পরে এটা ব্যবহার? মানে শুকনো হয়ে গেলেই ব্যবহার করা যাবে, আর কোনো অসুবিধা নেই। শুকনো হয়ে গেলে করা নিয়ে ব্যাপার। আচ্ছা, যে আপনার এই যে যখন শুকিয়ে গেল, যখন শুকানোর পরে এটা পুকুরে ফেলে রেখে দিলেন, শুকিয়ে গেল, তারপরে ভেতরটা পচে গেল, আপনারা কি করলেন? তারপরে হাত দিয়ে টেনে বার করলেন? হ্যাঁ, হাত দিয়ে ওই দানাটা বের করে, হ্যাঁ, আর এবার রেখে দিলাম জলেতে চুবিয়ে। হ্যাঁ, 15 দিন পরে ওটাকে জলের থেকে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়ে রোদে দিলাম, শুকিয়ে গেল। তাতে উপরের এই যে সারফেসটা নষ্ট হয়ে যায়, এই ছিলকাটা উঠে যাবে উপরের। আচ্ছা, উঠে গেলে মানে সেটা উঠে গেলেও কোনো অসুবিধা নেই? না, ওটা উঠিয়ে দিতে হয়। ওর উপরে কোনো কাজ হবে না। এই ছিলকাটা তো নরম ছিলকা, ওটা তো উঠে যাবেই। হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনি তার মানে ধরুন যে এবার যখন তুলে আনলেন, জল দিয়ে ধোয়ার পরে ভেতরের মশলাটা বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়ার পরে এটাকে শুকনো করতে হচ্ছে। শুকনো করে সেটাকে রোদে শুকোতে দেওয়া হয়। রোদে শুকনো করতে দেওয়া হলো, এবার শুকনো হয়ে গেলে ঘরে তুলে নিয়ে এবারে সেটা বাজনার জন্য রেডি হয়ে গেল। ওই যে নিয়ে রাখা আছে, নিয়ে কাজ হচ্ছে, তৈরি হচ্ছে। আর কোনো ফাংশন লাউই বলেন, আলুই বলেন, বাদামি বলেন। না, আগে থেকে কি এর চাহিদা কমে যাচ্ছে মনে হয়? না এখনো যথেষ্টই? না, যথেষ্ট চাহিদা আমি তো কমতে দেখিনি। যেই থেকে সেটার তাম্পুরা লাইনে কাজে গেছি, হ্যাঁ, তো আজ ধরেন এখন তো ইলেকট্রনিক তানপুরা হয়েছে, তাতেও কিছু আলাদা। হ্যাঁ, সে তো বটেই। এর সেই ঝংকার ইলেকট্রনিক বিনা সেতার এবং বিনা যে তৈরি হয়, তাই এ থেকেই তৈরি হয়।